প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৯ নভেম্বর শনিবার। রাজ্যে আবার নিম্নচাপের প্রকোপ। নিম্নচাপ আবারও তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা এবং কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে, কোথায় কোথায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কবে থেকে ঠান্ডা পড়বে, কবে থেকে আবার কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে, সব কিছু থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সবার মনে একটাই কোশ্চেন, ঠান্ডা কবে থেকে আসছে, আবার যে ঠান্ডার যে প্রকোপ সেটা কবে থেকে লক্ষ্য করা যাবে। কারণ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা অনেক অংশেই কমে গেছে, না বললেই চলে। তো তৈরি হচ্ছে নিম্নচাপ, এর প্রভাবে কি আমাদের রাজ্যগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে? চলুন একবার আমরা স্যাটেলাইট চিত্রটি দেখে নেব বা উপগ্রহ চিত্রটি দেখে নেব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। তো তারপরে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ, কোথাও কিন্তু সেভাবে কোনো সম্ভাবনা নেই। এবং দক্ষিণ চীন সাগরে এবং এই সব অঞ্চলে কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের প্রকোপ এখন আমরা দেখতে পাবো। পরপর 3 থেকে 4টি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরে। একটি ঘূর্ণিঝড়, দুটো, তারপর 3টে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। প্রায় 250 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়গুলি। কোনোটা আছড়ে পড়বে ফিলিপিন্সে, কোনোটা আছড়ে পড়বে ভিয়েতনামে। ঠিক আছে, এর জন্য আমাদের ভারতবর্ষে কোনো প্রভাব পড়বে না। আমি সরাসরি চলে আসবো আমাদের দেশের, আমাদের রাজ্যের আবহাওয়ার আপডেটে। সেখান থেকে আমরা জানতে পারবো কি কি পরিস্থিতি হতে চলছে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, রোদ ঝলমলে আকাশ। দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত যে ওয়ার্ম যে থাকবে, মানে গরমের যে ভাবটা, সেটা আপনারা অনুভূত করতে পারবেন যে গরম থাকছে, অনেকটাই গরম থাকছে। প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা গরমটা অনুভূত করতে পারছি। ইনফ্রারেড মোডও যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আমরা ভিজিবল মোডও ঠিকই দেখতে পাচ্ছি, আর ব্লু মোডও ঠিকই দেখতে পাচ্ছি। কোনো জায়গায় কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা। বৃষ্টিপাত দেখুন, আগামী শনিবার থেকে শুরু করে এই শুক্র, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এখন পর্যন্ত নেই। প্রায় আমাদের পশ্চিমবঙ্গ এবং এদিকে ভারতবর্ষ, বাংলাদেশ পরিষ্কার আকাশ রয়েছে বন্ধুরা। তো বুঝতে পারছেন আবহাওয়া অনেকটাই খামখেয়ালিপানা করছে। আর এখন এক বুন্দও কিন্তু বৃষ্টিপাত হবে না আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। তো লক্ষ্য করা যাক কী হতে পারে। আমরা এই মুহূর্তে যে এক্সট্রিম ফরকাস্ট, সেটাতে আমরা চলে আসবো। এক্সট্রিম ফরকাস্টে যদি আমি যাই বন্ধুরা, এক্সট্রিম ফরকাস্টে গেলে আমরা বুঝতে পারবো দেখুন কতটা গরম থাকছে আমাদের এই রাজ্যগুলি। আহমেদাবাদ, নাগপুর, দিল্লি, গোয়ালিয়র, ধানবাদ, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম। এদিকে সৌদি আরবেতে মোটামুটি এখন ঠিক হয়ে গেছে পরিস্থিতি। সৌদি আরবেতে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে মরুভূমিতে বরফ পড়ছে, এরকম ব্যাপার হচ্ছে। আর এই বছর যেহেতু লালিনা সৃষ্টি হচ্ছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যেরকম হয়েছে, এবার ঠান্ডাটাও কিন্তু অনেকটাই পড়বে বন্ধুরা। ঠান্ডা কবে থেকে পড়বে চলুন আপনাদেরকে টেম্পারেচারে নিয়ে যাই। আসল যে ঠান্ডার পরিস্থিতি কবে আসতে চলেছে, এই ওয়েদার তো ঠান্ডার ওয়েদার, আমাদের ঠান্ডার জিনিসটা দেখাতেই হবে। বৃষ্টিপাত তো নেই বন্ধুরা। যেটা আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 15 তারিখের পর থেকে আমরা ঠান্ডা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে। যেরকম কলকাতার তাপমাত্রা 18 এবং উত্তরের তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি, মানে শিলিগুড়ির তাপমাত্রা সর্বোচ্চ 30 এবং সর্বনিম্ন 18। 15 তারিখ, 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যদি দেখা যায় 29, আর এদিকে সর্বোচ্চ 17 তারিখে থাকবে হচ্ছে 29। সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, আর উপরে 17। 18 তারিখে 28 ডিগ্রি সর্বোচ্চ, মানে আস্তে আস্তে কিন্তু কমতেছে। আস্তে আস্তে 1 ডিগ্রি করে সর্বোচ্চ তাপমাত্রা কমবে, একবারে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। যদিও পরিবর্তন আসবে এই কটা দিন, মানে 14 দিন মতো বা 12 দিনের মতো অনেকটাই পরিবর্তন আসছে। আর এদিকে তো আপনার শিলচর, গুয়াহাটিতে ঠান্ডা পড়ে গেছে, আর এদিকে ধানবাদের দিকেও ঠান্ডা পড়ে গেছে। মোটামুটি ভালোটাই টেম্পারেচার কিন্তু আপডাউন আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দেখুন আমাদের এদিকে ডুবরিগড়ও মোটামুটি গরম রয়েছে। তারপরে এদিকে যোধপুর, দিল্লি, গোয়ালিয়রের দিকেও গরম রয়ে গেছে বন্ধুরা। রেনের ঠান্ডার দিকেও আমরা দেখতে পাচ্ছি এদিকে কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। যেটা বৃষ্টিপাত সম্ভাবনা ছিল 11 তারিখে, সেটাও কিন্তু কেটে গেছে। নিম্নচাপটা অনেকটাই নিচের দিক দিয়ে বিশাখাপত্তনম এবং বেঙ্গালুরুতে প্রবেশ করবে বন্ধুরা। এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বেঙ্গালুরুর দিকে, বিজয়বাড়া, নেলোর, চেন্নাইয়ের এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তাছাড়া আর বৃষ্টিপাত কিন্তু এখন সম্ভাবনা নেই। টেম্পারেচার যেটা আপনাদেরকে দেখালাম,
সেটা কিন্তু অনেকটাই কমবে। সেটা হচ্ছে আপনার বলুন কবে থেকে বলুন তো, 15 তারিখের থেকে। 15 তারিখের থেকে টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে। কীভাবে ঠান্ডাটা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ঠান্ডা কিন্তু শীতল বায়ু প্রবেশ করবে। দেখুন এই যে এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এই যে শীতল বায়ু প্রবেশ করছে এইসব জায়গা থেকে। আর এদিকে আস্তে আস্তে সমুদ্রও কিন্তু অনেকটাই ঠান্ডা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে পূর্ণিয়ার দিকে 15 ডিগ্রি, ইসলামপুরের দিকে 17, কিষানগঞ্জে 16, করণদিঘিতে কম, রায়গঞ্জে কম, হরিশ্চন্দ্রপুরে কম, এসব অঞ্চলে কিন্তু কম রয়েছে। আর বৃষ্টিপাত যেটা আমরা অ্যানিমেশনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কোনো বৃষ্টিপাত নেই, কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত। 1 মিলিমিটারও বৃষ্টিপাত নেই আমাদের রাজ্যে। দেখুন বন্ধুরা, এটাই কোনো মিথ্যা আপডেট নয়। আর এটা দেখুন সব অঞ্চল আমাদের 0 মিলিমিটার, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে। মায়ানমারে না, আপনার ত্রিপুরা, গুয়াহাটি, ঠিক মায়ানমারে বৃষ্টি হবে 1 মিলিমিটার। কলকাতা, পূর্ণিয়া, রাজশাহী, শৃঙ্গলি, জব্বলপুর, রায়পুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত একদমই নেই। বৃষ্টিপাত হবে বেঙ্গালুরু, মাদুরাই, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, আর বেশি কিছু বড় আপডেট দিয়ে চ্যানেলটির যে ভিডিওর লেন্থটা বড় করে লাভ নেই। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখুন কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, কোনো কিছু বিপদ সংকেত কিছু নেই। ঠান্ডা আসছে, 15 তারিখের মধ্যে ঠান্ডা পড়ে যাবে। 15 তারিখ থেকে আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু নিম্নমুখী হবে। এই যে আপডেট। আর ডিসেম্বরের 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু টেম্পারেচার অনেকটা নেমে আসবে, যখন সর্বনিম্ন তাপমাত্রা হবে 10 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে এটা একটা আপডেট দিয়ে রাখলাম আপনাদের কাছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু এবার তাপমাত্রা আরোই ডাউন, মানে নিম্নমুখী হয়ে যাবে, হিমাঙ্কের নিচে চলে আসতে পারে সমতলের তাপমাত্রা কিছু কিছু অঞ্চলে। যদি লালিনা আরও শক্তিশালী হয় জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ডিসেম্বরে, তাহলে কিন্তু আবার কিন্তু ঠান্ডার প্রকোপ ভারতবর্ষে প্রবলভাবে বাড়বে, যেটা আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিকরা বলে যাচ্ছে এতদিন থেকে। এবার কিন্তু ঠান্ডাটা বেশি পড়তে চলেছে বন্ধুরা। আশা করি বুঝতে পারলেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।